তো আজকে জাকসু নির্বাচনে যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমরা যতদূর জানি যে 9টি হলের মূলত একসাথে এই গণনা চলছে। যেমনটা এর আগে জানাচ্ছিলাম যে দুদিন যাবত এই গণনা ধীরগতির কারণে কিন্তু আজকে বৈঠকের পর লোকবল বাড়ানো হয়, টেবিল সংখ্যা বাড়ানো হয়। আগে মূলত 7টি টেবিল ছিল, আরও 2টি টেবিল বাড়ানো হয়েছে। এর আগে আরও কম ছিল, তখন ছিল 6টি। এভাবেই কিন্তু এই যে গণনা যাতে যত দ্রুত শেষ করা যায় সেটি চলছে। এখন মূলত 7টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা চলছে। এর আগে দুদিন 24 ঘন্টা প্রায় 25 ঘন্টা যাবৎ চলেছে শুধুমাত্র 21টি হলের কেন্দ্রীয় হল সংসদের ভোট গ্রহণ। সেটি শেষ, এখন 9টির চলছে কেন্দ্রীয় সংসদের। মূল বিষয় হচ্ছে যে এই জাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ সব মহলে সৃষ্টি হয়েছে। যেমন সৃষ্টি হয়েছে অপেক্ষমান প্রার্থীদের, তাদের সমর্থকদের মধ্যে, তেমনি সৃষ্টি হয়েছে যারা দীর্ঘ সময় যাবৎ এই ভোট গণনার সাথে কাজ করছেন, রিটার্নিং অফিসাররা, তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছেন, কেননা হাতে গুনতে হচ্ছে প্রতিটি ব্যালট পেপার, সেই জন্য তারা বিরক্ত। এটা নিয়ে কিন্তু বিকেলে আমরা দেখেছি বিকালে একজন রিটার্নিং অফিসার তিনি কিন্তু প্রতিবাদও জানিয়েছেন। এর ফলেই মূলত মেশিনের প্রত্যাশা তারা করেছিলেন, কিন্তু সেটি আর হয়নি। মূলত হাতেই গণা হচ্ছে, যাতে যত দ্রুত করা যায় সেই কাজটি করার জন্য লোকবল করা হচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে, 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো 9টি হলের হয়নি, তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো এগুলো হয়ে যাবে। আজকে রাতেই মূলত চূড়ান্ত ফলাফল প্রকাশের প্রত্যাশা তারা করছেন। তো সব মিলিয়ে এই ছিল ভোট গণনার। এখান থেকে আমাদের আরেক সহকর্মী হাসান ওয়ালি, তিনি রয়েছেন ঠিক বাইরে, তিনি জানাবেন সেখানে পরিস্থিতি। বিকেল নাগাদ হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই সিনেট ভবন, কিন্তু এখন কিন্তু পরিস্থিতি বেশ স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীদের অর্থাৎ যে কটি প্যানেল এখন পর্যন্ত নির্বাচনে রয়েছে, তার যারা বর্জনের ঘোষণা দেয়নি, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল, তারা একযোগে সাক্ষাৎ করেছেন উপাচার্যের সঙ্গে এবং সেখানে কিন্তু তাদের তরফ থেকে 3 দফা দাবি জানানো হয়েছে, যেটি আজকে রাতের মধ্যে যাতে করে ফলাফল ঘোষণা করা হয় এবং দ্রুত গতিতে যাতে করে ভোট গণনার কাজ করা হয়, এরকম সেটি আসলে মানা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এরপর থেকে আমরা দেখেছি বেশ স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এর আগে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থীকে আমরা দেখেছি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে তিনি শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিলেন যাতে করে তারা এই সিনেট ভবন অর্থাৎ যেখানে ভোট গণনা চলছে সেখানে যাতে করে তারা আসে, জমায়েত হয়। কিছুটা আলোচনা পরে সেই বিষয়টি আসলে কিছুটা শান্ত হয়েছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু এখন আসলে সিনেট ভবনে রয়েছে। যারা অপেক্ষা করছেন তাদের নির্বাচিত যে ছাত্র প্রতিনিধি হবেন তাকে আসলে তারা কে হন সেটি জানার জন্য তারা অপেক্ষা করছেন। তারা বলছেন শিক্ষার্থীরা যেহেতু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটি যাতে করে কোনো ধরনের গড়িমসি না করে প্রশাসন যাতে করে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করে সেই প্রত্যাশা তারা করছেন, সেই দাবি তারা জানিয়েছেন। আমরা জানি গতকাল বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে রাত 10টা থেকে ভোট গণনা শুরু হয় এবং সেটি কিন্তু নানান নাটকীয়তার মধ্য দিয়ে দুপুর নাগাদ আসলে যেই হল সংসদগুলোর যে ভোট গণনা সেটি শেষ হয়, কিন্তু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়েছে 6:30টার দিকে। এর মধ্যে কিন্তু একজন শিক্ষক দায়িত্ব পালন করতে যে তিনি মৃত্যুবরণ করেছেন, যার ফলে অন্যান্য শিক্ষকরা কিন্তু বলছেন যে অ্যানালগ পদ্ধতিতে ভোট গণনা করা হচ্ছে সেটি অনেক বেশি কষ্টদায়ক এবং অনেক অসুস্থ হয়ে পড়ছেন, যার ফলে কিন্তু এখন কিছুটা লোকবল বাড়ানো হয়েছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রীয় সংসদ অর্থাৎ জাকসুতে কারা নির্বাচিত হলেন সেটি শিক্ষার্থীরা জানতে পারে। এই সিনেট ভবনে আরেক প্রান্তে রয়েছেন আমার সহকর্মী স্বপন আহমেদ, জানবো তার কাছ থেকে। জাকসু নির্বাচনের যে নাটকীয়তা আসলে তৈরি হচ্ছে সেই নাটকীয়তা কিন্তু এখনো শেষ হয়নি, কারণ অনেক টাইম আসলে চলে গেছে, এখনো ভোট গণনা চলছে। আমার সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে ভেতরে যে ক্ষোভটি আসলে তৈরি হয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু আমরা সিনেট ভবনের বাইরেও দেখতে পেয়েছি। কেননা যখন আমরা বিকাল থেকে এখানে অবস্থান করি, বিকালের দিকে আসলে কিছু সংখ্যক শিক্ষার্থী বা যারা প্রার্থী ছিলেন বা তাদের সমর্থকরা তারা আসলেও সন্ধ্যার পরে কিন্তু বিষয়টি একটু
অন্যভাবেই গড়ায়, অর্থাৎ তারা অনেকটাই উত্তেজিত হয়ে পড়েন। তারা দ্রুত এই ফলাফলের দাবি তারা করে একটি মিছিলের মতো সংক্ষিপ্ত আকারে মিছিল তারা এখানে স্লোগান দিয়ে তারপরে তারা উপরের দিকে উঠে যান এবং পরবর্তীতে তারা দাবি করেন যে আজকে সন্ধ্যা 7টার মধ্যে এবং কোনো প্রার্থী দাবি করেন যে আজকে রাতের মধ্যেই তারা আসলে এই ফলাফলটি চান। পরবর্তীতে তারা যেহেতু উপাচার্যের সঙ্গে একটি বৈঠক করেন এবং বৈঠকে তাদের যে দাবি দাবাগুলো ছিল সেই দাবি দাবাগুলো তুলে ধরেন। ইতিমধ্যে আমার আরেক সহকর্মী তিনি জানিয়েছেন যে এই দাবির প্রেক্ষিতে উপাচার্য তিনি কিন্তু বলেছেন যে তারা চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের বা যারা নির্বাচন করছেন তাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতেই তারা বেশ কিছু টেবিল বাড়িয়েছেন, অর্থাৎ ভোট গণনার প্রক্রিয়ার যে বাড়ানোর দ্রুত নির্বাচনের ফলাফল দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি তারা করছেন। তবে বাহিরে যারা শিক্ষার্থীরা বা যারা প্রার্থী রয়েছেন তারা যারা অবস্থান করছে তাদের মধ্যে কিন্তু এই ক্ষোভটা এখনো রয়েছে। তারা বলছেন যে 24 ঘন্টা পের হওয়ার পরেও আসলে এই যে দাবিটা আসলে তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না, অর্থাৎ ফলাফল দিতে এত দেরি হচ্ছে, এটি নিয়ে তাদের বেশ ক্ষোভই আমরা লক্ষ্য করছি। যদিও প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ সদস্য নিয়োগ দেওয়া রয়েছে যেন নির্বাচন পরবর্তী অর্থাৎ ফলাফল পরবর্তী কোনো সহিংসতা না ঘটে এবং সহিংসতা ঘটলেও সেটি আসলে প্রোটেকশন তারা দিতে পারেন, এর জন্যই তাদের উপস্থিতি এখানে রয়েছে। সব মিলিয়ে এখানে শিক্ষার্থীরা সহ যারা প্রার্থী রয়েছেন তারা অবস্থান করছেন, এখন শুধুই মাত্র অপেক্ষা সেটি হচ্ছে ফলাফলের।